العالمين সোনার মদিনায় সবুজ গম্বুজে প্রসারিত জিন্দা নবী হায়াতুন নবী হাজর নাজর নবী আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী নূর নবীজি নুরানি কদম মোবারকে লাখো সালাম। আমার প্রাণ প্রিয় মুর্শিদ বাবা মুহিউদ্দিন কিবলা কাবার কদম মোবারকে লাখো সালাম। আজকে কুমিল্লার ঐতিহ্যবাহী ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ, যিনি আমাদের মাঝ থেকে কিছুদিনের হারিয়ে গেছেন, হযরতুল আল্লাহ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই স্মরণ সভা। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রথমে স্মরণ করতে চাই, যেহেতু ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম, অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। অধ্যক্ষ আলী হোসেন সাহেবকে নিয়ে অনেক কাজ করেছে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে ঈদ মিলাদুন নবী কাজ করতে হবে। সেই পথরেখা তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার স্থলাভিষিক্ত হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, তিনি তার দায়িত্ব গ্রহণ করার পর নতুন করে আবার আমাদেরকে সাজিয়েছেন, আমাদেরকে সর্বকাজে তিনি উৎসাহিত করেছেন এবং বলতে দ্বিধা নেই, তিনি মাদ্রাসার জন্য হেঁটে হেঁটে চাঁদা আদায় করেছেন কিনা আমি জানি না, কিন্তু ঈদ মিলাদুন নবীর জন্য তিনি আমার সাথে হেঁটে হেঁটে চাঁদা আদায় করেছেন। এখন শাকিল সাহেব একটা কথা বলার চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই ষড়যন্ত্রগুলি তিনি কারোর সাথে শেয়ার করেন। আমরা জানার পরও তাকে যখন প্রশ্ন করতাম, বলতে না এটা কিছু, তিনি সহজভাবে এগুলো মেনে নিতেন এবং নিজেই এগুলার উত্তর খুঁজে বের করে প্রতিবাদ করতেন এবং সকলকে সমন্বয় করেন, আবার একই সাথে তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করেন। আমি স্মরণ করতে চাই 5ই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে যে সকল মারা তাদের সন্তানকে হারিয়েছেন, ওই সকল মাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সন্তানদের জান্নাত কামনা করছি। মাওলানা ওসিউর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, তারপরে বক্তব্য কিছু দেওয়ার থাকে, তাকে অবগত করতে চাই। আজকে টাউন শিল্পকলায় যে বক্তব্য আপনি রেখেছেন, বিগত দিনে এই বক্তব্য রাখার সুযোগ কুমিল্লাবাসীর ছিল না। ছিল কিনা? ছিল না। কথা বলতে পারি নাই, আমরা সুন্নিয়াদের কথা বলতে পারি নাই, ওলিয়াদের কথা বলতে পারি নাই। প্রত্যেকটি জায়গায় হস্তক্ষেপ ছিল। ওই মানব শত্রু, ওই দানব শত্রু যেভাবে চলেছেন, তার পিছনে সকলকে চলতে হয়েছে, ঠিক কিনা? এই জন্য 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করছে। পরিবর্তন এনে দিয়েছেন, কথা বলার সুযোগ হয়েছে এবং সেই কথা বলার সুযোগ হয়েছে বলে ওসিউর রহমান সাহেব আজকে এখানে দাঁড়িয়ে তার মনের কথাগুলো, আবেগগুলো তিনি আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েছেন আপনাদের। এখানে উৎপাদল বাড়ি আবু আছে, আমাদের সামনেই বড় হয়েছে, অনেক ছোটকাল থেকে তাকে চিনি। আজকে একটি রাজনৈতিক প্রজ্ঞার মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আহলে সুন্নাত ওয়াল জামাত যার যার পীর তার, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দলের সম্পৃক্ততা নাই, কোনো দল করে না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসবে আমরাও তাদেরকে ভালোবাসবো, ঠিক কিনা বাবা? ওসির রহমান সাহেব সেটাই বলার চেষ্টা করছে। দলমত নির্বিশেষে আমরা বলতে চাই, আজকের এই শোক সভায় আসুন না সকলে মিলে বিভেদ বন্ধ করে মাওলানা ওসির রহমান চট্টগ্রাম থেকে এসে কুমিল্লাবাসীকে আবার জাগিয়ে দিয়েছেন। আমরা কোনো ভিন্নতা থাকবো না, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো ঐক্যতার বাইরে আমরা কেউ থাকবো না। আমরা সকলেই একই প্ল্যাটফর্মে থেকে, একই ব্যানারে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগানে আমরা থাকবো, ঠিক কিনা? এর বাইরে আমরা থাকবো না। আমি বলেছি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, ভালো হলে তো আমরা ভালো। সূর্যের ওঠার পরও অমাবস্যা হয়, তখন সূর্যের আলোকে আর কেউ দেখে না। আমি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, ওই সূর্যের আলোর মধ্যে যাতে অমাবস্যা না পড়ে, তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে যাব। দুর্নীতি বন্ধ হয় নাই, স্বজনপ্রীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, বরঞ্চ যুব সমাজের জ্ঞান বাহিনী বেড়ে গেছে। তাদেরকে যদি শায়েস্তা না করা যায়, কুমিল্লাবাসী কিন্তু অনেক বিপদের মধ্যে থাকবে। আমি আমার কাছে অনুরোধ করবো, রাজনীতি করছো, পরিচ্ছন্ন রাজনীতি তুমি করছো, আমার শহরটাকে পরিচ্ছন্ন করো, আমার জেলাটাকে পরিচ্ছন্ন করো। তোমাদের সাথে এই সুন্নি জনতা থাকবে, আমরা আছি, আমরা থাকবো। ব্যতিক্রম হইলে কিন্তু আমরা বাড়িতে ঘুমিয়ে থাকবো, তোমাদের সাথে যাবো। এটা সত্যি এবং বাস্তব কথা, এটা বলতে হবে। মতিন সাহেবের স্মরণ সভায় এই কথাগুলি বলার কথা ছিল না। ওসির রহমান সাহেব আমাদেরকে জাগিয়ে তুলেছেন যে কথাগুলি বলতে হবে, বলার জন্য বলা। আমার কথা শেষ করতে চাই, আমরা সকলে কি হুসাইনি মুসলমান, ঠিক কিনা? কারবালার ময়দানে কি ইমাম হুসাইন তার আদর্শকে বিসর্জন দিয়েছেন, নানার সনদকে বিক্রি করেছেন, করেন নাই, রক্তে রঞ্জিত করেছেন কারবালার ময়দান, ফুয়াদের নদীকে রক্তকে রঞ্জিত করেছেন। আমাদের মধ্যে সেই হুসাইনি রক্ত প্রবাহিত হচ্ছে। আমরা আজকে এই মঞ্চ থেকে, এই মহল থেকে প্রতিশ্রুতি করতে চাই, ওই হুসাইনি রক্ত এক ফোঁটা আমাদের হৃদয়ের মধ্যে থাকতে আমরা আমাদের আদর্শকে বিক্রি করবো না, ঈমানকে বিক্রি করবো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ছিলাম, আছি এবং থাকবো, ঠিক কিনা? আব্দুল মতিন সাহেবের জন্য সকলে যার যার অবস্থা থেকে দোয়া করবেন। তিনি আমাদেরকে দিয়েছেন, এখন আমাদের দেওয়ার সুযোগ হলো তার পরিবারের জন্য, তার সুযোগ। আমি আর কথা না বাড়িয়ে, আমরা যারা আয়োজক, যদি আয়োজনের মধ্যে ভুল থাকে ক্ষমা সুন্দরভাবে দেখার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন, এরা অনেক কষ্ট করেছেন, রাত দিন কষ্ট করেছেন। আমরা তো সেখানে মঞ্চে বসে বক্তৃতা দিয়ে দিলাম, তারা তো বক্তৃতাও দেখলেন, কিন্তু কষ্ট করেছেন, এই আয়োজনটাকে সাজিয়েছেন। এই সাজানোর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, সকলের পক্ষ থেকে আমি আল্লাহর রাস্তায় আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন। আর মরহুম মরহুল আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহির আদর্শগুলি আমরা বেছে নেব, তার আদর্শ নিয়ে আমরা বেঁচে রাখবো, তার আদর্শকে সামনে নিয়ে আমরা কাজ করব, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা রাখে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।